2026 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন ম্যাচে ৩-০ গোলে চিলির বিরুদ্ধে জিতল আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে দিবালাদের জিততে কোনো অসুবিধাই হলো না। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম টপে আছে আর্জেন্টিনা দল, যেখানে ৬ ম্যাচ জিতেছে আর মাত্র একটি ম্যাচ হেরেছে। গোল করেছে ১১টি আর গোল খেয়েছে মাত্র ২টি। ম্যাচের আগে দি মারিয়াকে ফেয়ারওয়েল জানায় প্লেয়ার সমেত গোটা স্টেডিয়াম মিলে। কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টিনা দল থেকে অবসর নিয়েছিল এই লেজেন্ড। মেসিও ভিডিও পাঠিয়ে দি মারিয়াকে উইশ করে, যেখানে দি মারিয়া সহ তার পরিবার খুবই ইমোশনাল হয়ে যায়। খুব স্পেশাল মোমেন্ট ছিল দি মারিয়া, আর্জেন্টিনা দল আর আর্জেন্টিনা ফ্যানদের জন্য। এবার ম্যাচ নিয়ে বলি। আর্জেন্টিনা খুব সহজেই ম্যাচটি বের করে নেয়। চিলির দল আগের থেকে অনেক দুর্বল এখন। আর্জেন্টিনা দলে মেসি, দি মারিয়ারা না থাকলেও আলভারেস, দিবালাদের জন্য খুব একটা অসুবিধা হয়নি ম্যাচটা বের করতে। আজকের ম্যাচে আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন ছিল অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি। রোমেরো আর লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে ডিফেন্স মজবুত রাখে নতুন এই ক্যাপ্টেন। চিলির অ্যাটাক ১-২বার বাদে কিছুই করতে পারেনি আর্জেন্টিনার এই ডিফেন্সের কাছে। মাঝমাঠে ডিপল, ম্যাকঅ্যালিস্টার আর এনজো ফার্নান্ডেজরা পুরো কন্ট্রোল নিজেদের হাতে রাখে। অ্যাটাকিং লাইনে জুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেজ আর পরবর্তীতে নামা দিবালা মুহুর্মুহুর আক্রমণ করে আর গোল আদায় করে নেয়। বিশেষ করে আলভারেজের বক্সের বাইরের থেকে দুরন্ত শটের গোলটা ছিল দেখার মতো। অন্যদিকে দিবালা তো মেসির ১০ নম্বর জার্সি পরেই অনেক দিন পর আবার গোলে ফিরল। আর্জেন্টিনা এর পরের ম্যাচে নামছে ১১ তারিখ ভোরবেলা কলম্বিয়ার বিরুদ্ধে। ওই ম্যাচটা হবে বদলার ম্যাচ কলম্বিয়ার জন্য। কোপা আমেরিকার ফাইনালে হারের বদলার নিতে চাইবে লুইস ডিয়াজ, জেমস রড্রিগেজরা। খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য।